হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম চিকেন ফ্রাইটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে আমি একটা মুরগি পুরো নিইনি, 2টা লেগ পিস 4 টুকরো করে নিয়েছি এবং একটু সিনার পিস নিয়ে নিয়েছি। পুরো সিনার পিসটুক নিলাম। তো ফ্রাই করার জন্য আমি এখানে হলুদ, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে নিলাম। সাথে দিয়ে নেব একটু লেবুর রস। তো মাংসটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে একটু রেখে দিলাম। পরে চলে আসলাম তেল গরম তাওয়াটা ফ্রাইয়ের জন্য কড়াই বসিয়ে দিয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। যদিও অল্প তেল দিলাম, পরে লাগলে আবার দিব, কারণ তেলটা তো মাংস অনেক সময় পুড়ে যাওয়ার কারণে তেলটাও কালো হয়ে যায়। এর জন্য প্রথমে অল্প কিছু তেল দিয়ে আমি ভাজার চেষ্টা করব। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করতেছি, কারণ আমার গ্যাসটা দেরিতে আসার কারণে তখন অল্প মিটি আছে ছিল। এটার জন্য দেখলাম যে গরম হয়েছে কিনা। আমি তাওয়াটা গরম করে নিলাম ভালো করে। তারপরে এক এক করে 4 পিস চিকেন প্রথম ভেজে নিব। চিকেনগুলো এখন ছেড়ে দিব। কড়াইটাকে ভালো মতো ঘুরিয়ে তেলগুলো দিয়ে কড়াইটা মেখে নিলাম যাতে চিকেন লেগে না যায়। এখন আরেকবার আমি হাত দিয়ে মশলাগুলো মিক্স করে এক এক করে দিয়ে দিব। এটা ভাত দিয়েও খাওয়া যায়, পাশাপাশি রুটি দিয়েও খেতে পারবেন, পরোটা দিয়ে। আমি অনেকক্ষণ আগে মাংসটাকে এরকম কাঁচা কাঁচা করে তারপরে মশলা দিয়ে রাখছি যাতে মাংসের ভিতরে ঢুকে। এখন আমি একসাথে 4 পিস দিয়ে দিব, পরে 1 পিস ভেজে নিব আলাদা করে। দিয়ে মাংস ফোটার ডরে আমি ক্যামেরাটা নিয়ে দূরে চলে গেলাম। তারপরে 3 পিস দিয়ে পরে আরেক পিস দিয়ে দিব সেট করে, যে 4 পিস একসাথে ভেজে নিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসগুলো এপিঠ ও পিঠ ভালো মতো হওয়ার জন্য। এখন আরেক পিস দিয়ে দিলাম। 4 পিস দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা এখনও কম আছে। আমি একটু ঘুরিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেব ভালো মতো হওয়ার জন্য। এক পিঠ হালকা লাল হওয়ার পর আমি খেয়াল করতেছিলাম যে এক পিঠ একটু বাদামি কালার হয়েছে কিনা, তারপর আমি ঘুরিয়ে দিব ভালো মতো হওয়ার জন্য। ইয়াটা ছোট হওয়ার কারণে ঘুরতেছিল না। তারপরে এখন ঢেকে দিব, কারণ এটা ফ্রাই করতে হয় কাছে থেকেই। তো আমি ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার যে দেখলাম যে, কারণ হঠাৎ করে যদি গ্যাস চলে আসে পুরোপুরি তাহলে বেড়ে যাবে। যে দেখেন কড়াইটা লেগে গেল। আমি একটা বাটিতে আগেই 2 পিস উঠিয়ে নিলাম ভালো মতো একটু ভেজে। তারপরে কড়াইটাকে কাত করে আর একটু ভালো মতো ভেজে নিলাম। যেহেতু মুরগির পিস এরকম গোল গর্ত টাইপের আমি ফ্রাই প্যানে নেই নাই ভাজার জন্য। আমি আর কি আমার এই কড়াইটাতে ভাজাবো না, খুব ভালো করা যায়, এটার জন্য এটার মধ্যে নেওয়া। ওইটার মধ্যে আমি এপিঠ ওপিঠ ভালো মতো একটু কাত করে চুলাটার আঁচটা মিডিয়াম টু লো হাইটে দিয়ে, কারণ তখন পুরোপুরি গ্যাস চলে আসছে, দিয়ে ভেজে সব কিছু শেষে মশলাটার সাথে আমি খাই, এটা আমার ভালো লাগে। আর কে খান জানি না। তবে ভিডিও শেষ করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, ভালো লাগলে লাইক দিবেন। আমি পেঁয়াজ আর শুকনা মরিচ সাথে একটু ওই মশলার সাথে মেখে চিকেনগুলা যে মশলা ছিল ওইটার সাথে মেখে আমি এখানে একটু হালকা বাদামি কালার করে নিব। এটার সাথে ভাত খাওয়ার টেস্টই আলাদা, আমার খুবই ভালো লাগে। আপনারা কে পছন্দ করেন জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। আমি আবার একটু চুলার মধ্যে দিয়ে এপিঠ ওপিঠ করে নাড়াচাড়া করে পরে অফ করে দিব গ্যাসের লাইনটাকে। শেষ আমার রান্না করা চিকেন। তো ভিডিও ভালো লাগলে আবারও বলছি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন।
আমাদের ভুল হলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। বাই আজকে এই বাই। পর্যন্তই। বাই বাই।